আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো আজকে যেটা দেখাবো সেটা খুবই মুখরোচক এবং খুবই মজাদার খেতে। সেটা আর কিছুই না, সেটা হচ্ছে স্পাইসি চিজ পাস্তা। আমার খুবই ফেভারিট। তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই তাড়াতাড়ি। তো আজকে স্পাইসি রেড চিজ পাস্তাটা আমি খুবই সহজে আপনাদেরকে দেখাবো এবং খুবই ইজিলি এটা আপনারা বাসায় খুব দ্রুত তৈরি করে ফেলতে পারবেন। মেহমানরা আপনার আসলে একদম 10-15 মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো আমি স্পাইসি চিজ পাস্তাটা তৈরি করার জন্য ফার্স্ট যেটা কাজটা করবো সেটা হচ্ছে পাস্তাটা সিদ্ধ করে নিব। এবং পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানির মধ্যে একটু লবণ, 1 চামচ লবণ আর অল্প একটু তেল দিয়ে তারপর পাস্তাটাকে সিদ্ধ করে নিব। এখানে আপনারা যে কোনো ধরনের পাস্তাটা ইউজ করতে পারেন, বাজারে যেটাই আপনারা সহজে আপনাদের কাছে পান সেটাই আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পাস্তাটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করার পরে এটা আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পাস্তাটাকে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো, যাতে একটার সাথে আরেকটা পাস্তা লেগে না যায়। আর এরপরে আমি আরেকটি প্যান নিয়ে সেখানে আমি একটু অল্প 1 থেকে 2 টেবিল চামচ অয়েল নিয়ে, বা এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। বাটার যদি ইউজ করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো হবে। আর এরপরে আমি এখানে অল্প কিছু উপকরণ দিয়ে পাস্তাটা আমি মেক করে আপনাদের দেখাবো। আমি এখানে ফার্স্টে রসুন কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প 1 কোয়া বা 2 কোয়া রসুন নিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি রসুনটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পেঁয়াজটা অ্যাড করে দিব এবং পেঁয়াজটাকে আমি ঠিক একইভাবে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে আর যে উপকরণটা নিয়েছি সেটা আমি এখানে সসেস আর মাশরুম নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিকেন পিস নিতে পারেন সসেসের বদলে, বা সসেসের সাথেও আপনারা চিকেন নিতে পারেন, মাশরুম নিতে পারেন। তো আমার বাসায় আমি আর এত কিছু দিয়ে আপনাদের দেখানো খুব সহজে তাড়াতাড়ি কীভাবে করা যায় সেটাই দেখিয়েছি। তো সসেসটা আমি বাড়ি থেকে কিনে নিয়েছি প্যাকেট। তো সসেস আর মাশরুম দিয়ে দিলাম আমি এখানে, এই দুটোকে ভালোভাবে ভেজে নেব। আর আমি এখানে ক্যান মাশরুম ইউজ করেছি। তো মোটামুটি আমাদের বাসায় সসেস মাশরুম এগুলো সবসময়ই থাকে। তো আর যদি না থাকে তাহলে আপনি এখানে প্রন ইউজ করতে পারেন, চিকেন ইউজ করতে পারেন। যদি এগুলো বাদ দিয়ে সেখানেও আপনার ফ্লেভারটা বা টেস্টটা একই রকমই থাকবে এবং খুবই মজাদার হবে। এরপরে আমি যাতে ইউজ করছি সেটা আমি একটু অরিগেনো, 1/2 চা চামচ অরিগেনো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, তারপরে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। যেহেতু আমি স্পাইসি পছন্দ করি সেহেতু আমি চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এবং নর্মালি সবাই কাঁচামরিচটা অ্যাড করে না, কিন্তু আমরা যেহেতু বাঙালি তো কাঁচামরিচ ছাড়া তো চলেই না। কাঁচামরিচ আমি এখানে আমার টেস্ট অনুযায়ী আমি অ্যাড করে নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে চান ততটুকু আপনারা অ্যাড করতে পারবেন চিলি ফ্লেক্স আর কাঁচামরিচটা। এরপরে আমি একটি সস বানিয়ে নিয়েছি। সেই সসটা আমি বানিয়েছি কীভাবে, আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি 1/2 কাপ, তারপর আমি স্টার সস নিয়েছি 2 টেবিল চামচ এবং সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। এভাবে আমি সসটা বানিয়ে নিয়েছি। এরপর আপনি এখানে চাইলে 1 টেবিল চামচ ভিনেগার বা লেমন জুসও দিতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করিনি। এখানে আমি এই 3টা সস দিয়ে আমি সসটা তৈরি করে নিয়েছি এবং ভালোভাবে ভাজার পরে আমি এই সসটা ইউজ করেছি। সসটা দেওয়ার পরে ভালোভাবে ম্যারিনেট করে দেন আমি পাস্তাগুলো দিয়ে দেবো। এখন পাস্তার সাথে বাকি সব জিনিসগুলো ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। ভালোভাবে সবগুলোর ভিতরেই আপনার মশলা ঢোকে। এরপরে আমি যেটা আরও মজাদার একটা জিনিস দিয়ে দিয়েছি সেটা আপনার শেডেড মোজারেলা চিজ। এটা আপনার দিলে পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে চিজটা অ্যাড করলে। আর চিজটা না অ্যাড করলেও আপনার নর্মালি ভালোই লাগবে খেতে, যারা চিজ পছন্দ করেন না বা একটু হেলথ কনসিয়াস। তো চিজটাও শরীরের জন্য হেলদি, কিন্তু আপনার খুব কম পরিমাণে দিতে হবে। তো আমিও খুব কম পরিমাণে ইউজ করেছি, যেহেতু আমার বাসায় সবাই খাবে, ছোটো থেকে বড় সবাই খাবে, এই জন্য আমি অল্প পরিমাণে চিজ অ্যাড করে নিয়েছি এবং
খুব ভালোভাবে এটাকে মেল্ট হওয়া পর্যন্ত আমি নেড়ে নিয়েছি। তো আমার পাস্তাটা কিন্তু মোটামুটি এভাবেই শেষ। এখন আমি যদি আরও চিজ খেতে চাই সেক্ষেত্রে আমি হচ্ছে উপরে আমি শেডেড চিজটা হচ্ছে দিয়ে এরপরে আমি এটাকে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত বেক করে নিব। এখন এটা আপনি চাইলে চুলায়ও বেক করতে পারেন, চাইলে আপনি হচ্ছে ওভেনেও বেক করে নিতে পারেন। তো আমি আজকে ওভেনে বেক করেছি। জাস্ট আমি হচ্ছে মেল্ট হওয়া পর্যন্ত আমি রেখেছি 2 মিনিটের মতো রেখেছি মাইক্রোওভেনে। তো যেটা আসলে রেস্টুরেন্ট স্টাইলে আসলে করা হয়। তো এই পাস্তাটাই আপনার রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খান, কিন্তু বাসায় খুব সহজে আমরা কিভাবে পাস্তাটা তৈরি করলাম এবং বাসায় একটা হেলদি চিজি পাস্তা খেতে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কিন্তু স্বাদে কম হয়নি। এরপর আমি বের করে হচ্ছে অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে, উফ খেতে যে কি অসাধারণ হয়েছে, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেনই না। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।